হ্যালো গাইস, প্যারা কম, চিল বেশি। সময় চলে গেছে অনেক বেশি। তারপর আবার আগস্ট মাস, এখন আপনি আপনার ভিসা পাননি, পারমিট পাননি, অনেকে বাসবুড়োও পায়নি। কেন? তাই তো নাকি? সবার ভিতরে প্রশ্ন একটাই, আসলে কেন পাননি? আসলে ভাই বিষয়টা হচ্ছে এমন, বর্তমানে সাইপ্রাসের ব্যবসাটা এমন চলতেছে, যদি কোনো এজেন্সি বা যদি কোনো মামা আপনাকে ডাইরেক্ট বলে যে আপনি পাসপোর্ট দেন এবং টাকাটা দেন, আমি আপনাকে নিয়ে আসবো অল্প দিনের ভিতরে, তা আমার মনে হয় না যে 10 জনের ভিতরে 2 থেকে 3 জনও তারা বিশ্বাস করবে। ডাইরেক্ট যখন কোনো এজেন্সি বা কোনো মামা তাকে বলবে, এটা কিন্তু অধিকাংশ লোকে বিশ্বাস করবে না, কারণ মানুষ এখন সচেতন, মানুষ জানে যে আসলে এগুলো বাটপারি, চিটারি। ঠিক আছে? তো এই যে এজেন্সি বা মামারা এখানে থাকে, এমন কোনো প্রবাসী 1 বছর 2 বছর 3 বছর হইতে এদের ব্রেনটারে এমনভাবে ম্যানিপুলেট করে যে ভাই দেখেন, আপনি তো একটা কাজ করেন, একটা বেতন পান, তো পাশাপাশি যদি আপনি 2টা লোক আনতে পারেন ভাই, তাহলে কিন্তু আপনার একটা বেনিফিট, এক্সট্রা বেনিফিট। তো তখন এইসব প্রবাসীরা চিন্তা করে, আসলেই তো তাই। তখন কিন্তু তারা বাংলাদেশে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, রিলেটিভ যারা আছে এদেরকে বলে, যারা আসতে আগ্রহী সাইপ্রাসে, এদেরকে বলে আমার ভালো মাধ্যম আছে, আমার ভালো কোম্পানি আছে, আমি চাইলে তোমাদেরকে নিয়ে আসতে পারবো। তো তারা যখন আপনার অফার দিবে, আপনি কিন্তু এক চান্সে রাজি হয়ে যাবেন বা তাকে বিশ্বাস করবেন। আর এই বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু আপনি আপনার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যা আছে, রিলেটিভ বাইরের দেশে থাকে, এদেরকে কিন্তু আপনার টাকাও দিছেন, পাসপোর্টও দিছেন। অধিকাংশ লোক কিন্তু এইভাবেই পাসপোর্ট এবং টাকাটা দিছেন। ঠিক আছে? তো পাসপোর্ট এবং টাকাটা সে নিবে, আপনার সে বন্ধু বান্ধব যারা থাকে, প্রবাসী যারা আছে, টাকাটা নিবে। টাকাটা নেওয়ার পরে বা তার কোনো এজেন্সি আছে, তার কোনো মাধ্যম আছে আপনাকে নিয়ে আসবে? অবশ্যই নেই। তাহলে সে কিন্তু টাকাটা নিয়ে সেই যে মেন এজেন্সি বা মেন যে মামা, তার কাছে কিন্তু এটা জমা দিবে। ঠিক আছে? জমা দিলে কি হলো ভাই? ডাইরেক্ট কান না ধরে নাক ঘুরায় কান ধরলো। তার মানে একটা এজেন্সি বা একটা মামা ডাইরেক্ট কোনো পাবলিকের কাছ থেকে টাকাটা না নিয়ে তার একটা আত্মীয় স্বজন বা রিলেটিভের মাধ্যম দিয়ে টাকাটা নিয়ে এলো বা নিল। নেওয়ার পরে এখন সে পাসপোর্টটা ড্রপের ভিতরে সুন্দর করে রেখে তালাটা মেরে বসে থাকবে। এভাবে 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর কেটে যাবে। আর আপনি আপনার আত্মীয়রে যে প্রবাসী এখানে থাকে, ওরে বারবারই ফোন দিবেন যে ভাই কি বন্ধু কি মামা কি চাচা, আমি কবে যাব, আমার বিষয়টা আমার কবে হবে, বিষয়টা আমি কবে পাবো। তাই তো? কিন্তু এখানে যে প্রবাসী আছে এই কাজটা করেছে, একজনের কাছে টাকাটা নিছে, পাসপোর্টটা নিছে, সে কিন্তু ভাই ওই যে এজেন্ট রে বা এজেন্সি রে কিন্তু ওইভাবে চাপ দিতে পারে না আপনার মতো। এদিকে এজেন্সি মনে করেন যে কাজ করতেছে না, এদিকে তার আত্মীয় চাপ দিচ্ছে। তার মানে এই ভাই, এই যে ভাই নতুন মামা সাজার চেষ্টা করছিল বা নতুন মামা হওয়ার চেষ্টা করছিল, এ কিন্তু এখন এইভাবে ফাটা বাসে বাইদে আছে, বেরও করতে পারছে না, আবার ওইভাবে থাকতে পারছে না। তো এর ভিতরে আবার নিউজ হলো কি ভাই, জুলাই মাসের 28 তারিখে ভিসা বন্ধ হয়ে যাবে, কিছুদিন আগে ঘোষণা হয়েছিল। এখন বিষয়টা হয়ে গেছে এমন যে এই ঘোষণা পাওয়ার পরে কিন্তু সব এজেন্সি বা সব মামারা চিন্তা করছে যে আসলে এত পাসপোর্ট যে নিয়ে রাখলাম, এত টাকা পয়সা নিয়ে রাখলাম, এদের তো কিছু প্রুফ দেখাইতে হবে। তো যার কারণে জুন এবং জুলাই মাসে এত আবেদন, জুন এবং জুলাই মাসে এত আবেদন। আমি অনেক আগে একটা ভিডিও বলছিলাম যে জুন জুলাই মাসে কেন এত আবেদন, এর আগে আবেদনগুলো কোথায় ছিল। তো এই কারণেই ভাই জুন জুলাই মাসে একটা সান্ত্বনা আবেদন হিসেবে বিভিন্ন কোম্পানিতে আবেদন করা হয়েছে, ফেক আবেদন। ভাই কিছু কিছু আবেদন দেখবেন রিজেক্ট হয়ে গেছে, কিছু কিছু আবেদন করার পরে রিজেক্ট হয়নি, স্টপ হয়ে রয়েছে, কিছু কিছু আবেদন 1 ধাপ পার হয়ে স্টপ হয়ে গেছে, কিছু কিছু আবেদন 2 ধাপ পার হয়ে স্টপ হয়ে গেছে। ঠিক আছে? তো আর এসব আবেদনের দেখবেন ওয়েবসাইটও ঠিক নাই। তো এরা কি করছে, এই ধরনের ফেক আবেদন আপনার যে রিলেটিভ এখানে প্রবাসী আপনার আপনার কাছ থেকে টাকা বা পাসপোর্ট নিছিল, তারা এটা দিছে, দিয়ে বলছে এই যে এই পেপারটা দিলাম, এই কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো সেই ঠিক সেই সেম কথাই কিন্তু আপনার যে রিলেটিভ এখানে থাকে, সাইপ্রাসে থাকে, সে কিন্তু ওইটা আপনার দিয়ে বলছে যে আপনার হয়ে যাবে, কি ভাই কি বন্ধু হয়ে যাবে এটা। তো আপনারা আশা দিল। তো এখন আবেদন করার পরে 1 মাস, 1.5 মাস, 2 মাস হয়ে গেছে। ঠিক আছে? একটা পারমিট হচ্ছে তো এত সময় লাগে না, নর্মালি 1 মাস মতো টাইম লাগে সর্বোচ্চ। তো এখন আপনার মনে হচ্ছে যে আমি কি করব, পারমিট পাবো কি পাবো না। ভাই যদি এরকম কোনো চক্করে আপনি পড়েন ভাই, তো অবশ্যই আপনি পারমিট পাবেন না। ঠিক আছে? আর যদি লিগাল ওয়েতে, ভাই অনেকে অলরেডি ভিসা পায়ে গেছে, অনেকে অনেকে মনে করেন যে ফেক 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 পারমিট পেপার পাইছে। তারপরে ভাই অনেক লোকই কিন্তু অলরেডি চলেও আসছে এখানে, অনেক লোক আসবে, তাদের ফ্লাইটের ডেটও পড়ে গেছে। ঠিক আছে? তো ভাই আপনি একটা জিনিস কমনলি চিন্তা করেন যে ডাইরেক্ট কিন্তু আপনার কাছ থেকে পাসপোর্ট বা টাকা নিল না কেউ,
কিন্তু আপনার আত্মীয়র মাধ্যম দিয়ে নিয়ে এলো, তাহলে কি এলো? যে এজেন্সি টাকাটা নিল বা পাসপোর্ট নিল, সে কিন্তু একটা বাজগুরু দিয়ে, ফেক একটা বাজগুরু দিয়ে কিন্তু রিল্যাক্স হয়ে গেছে। কিন্তু আপনি আর আপনার যে আত্মীয় প্রবাসী, এরা কিন্তু রিল্যাক্স হইতে পারছে না। এ কিন্তু দুই দিকে চাপে আছে, আপনার যে আত্মীয় প্রবাসী দুই দিকে চাপে আছে ভাই। তো ভাই এই ধরনের পেপার, এই ধরনের বাজগুরুতে ভাই আপনাদের দেখে আপনাদের ওয়েবসাইটও ভুল ভাই, সরকারি কোনো ওয়েবসাইট নাই। একটা জিনিস মাথায় রাখবেন ভাই, আপনি বাংলাদেশের একটা নাগরিক, আপনার যে ডকুমেন্টগুলো আছে সরকারি, যেমন আইডি কার্ড, পাসপোর্ট, এগুলো কিন্তু সরকারি একটা নির্দিষ্ট ওয়েবসাইটে থাকে, এর বাইরে কিন্তু কোথাও থাকে না। তো ঠিক তেমনি ভাবে ভাই ভাই সাইপ্রাসের পারমিট পেপার যাই কর না কেন, এর কিন্তু প্রতিটা ডকুমেন্টের নির্দিষ্ট একটা সরকারি ওয়েবসাইট থাকে। এই ওয়েবসাইটের বাইরে যদি ভাই কোনো ডকুমেন্ট আপনি পান, তাহলে ভাই এটা ফেক। এক কথায় এটা ফেক, এক কথায় একটা ফেক পারমিট পেপার বা বাসবুরো এটা। তো সেক্ষেত্রে ভাই যদি এরকম কোনো বাসবুরো আপনি পেয়ে থাকেন, তাহলে ভাই আপনার পারমিট হওয়া সম্ভব না। হ্যাঁ, আর যদি লিগাল কোনো কোম্পানির থেকে আপনার আবেদন করা হয়, ঠিকঠাক বা সঠিক কোম্পানিতে আবেদন করা হয়, কোম্পানিরও লোকটা লাগবে, আপনারও কাজের দরকার বা আপনিও আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে দুইজনের চাহিদা আছে, আপনার পারমিট পেপারটা হওয়া সম্ভব। আদারওয়াইজ ভাই সম্ভব না। যাক, আমার মনে হয় বিষয়টা আপনারা একটু ক্লিয়ার হয়েছেন, সিস্টেমটা কি চলতেছে এখানে। সবকিছু মিলে একটু বোঝানোর চেষ্টা করলাম, আর আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম যে কেন আপনি পারমিট পেপার পাবেন এবং কেন পাবেন না এই আগস্ট মাসে, কেন পাবেন না এবং কেন পাবেন। তা যদি ভাই নেগেটিভ কোনো সাইডে কেউ পড়ে যান ভাই, তাহলে তার পারমিট পেপার সম্ভব না। আগস্ট কেন, সামনের বছর আগস্টেও সম্ভব না। হ্যাঁ, আর যদি লিগাল হয় তাহলে হয়তো বা সরকারি কাজে একটু দেরির কারণে হইলেও এটা হতে পারে বা হবে। তো সবকিছু মিলাই ভাই, যদি এইবার না হয় বিষয়টা খোলার পরে আবার ট্রাই করুন বা একবার চেষ্টা করে দেখেন। আর অনেকে একটা প্রশ্ন করছে ভাই বিষয়টা কবে খুলবে, এই বিষয়ে একটা ভিডিও দেন। ভাই বিষয়টা কবে খুলবে এই বিষয়ে আর ভিডিও দেওয়ার কোনো দরকার আমার মনে হয় না। আমি আজকেই বলে দিই ভাই, ভিসার জন্য যত রকমের ডেট বা মাসের নাম শুনতেছেন যে অমুক তারিখে অমুক ডেটে ভিসাটা ছাড়বে বা খুলবে, সবই ফাও কথা ভাই, সবই গুজব। ঠিক আছে, সবই গুজব। তো ভিসাটা খুললে অবশ্যই আমি নিজেও একটা ভিডিও তৈরি করব, আমার আগে আরো অনেক লোকই ভিডিও তৈরি করবে, তখন আপনারা জানতে পারবেন যে আসলে বিষয়টা খুলছে। সবকিছু মিলায় আল্লাহ হাফেজ, বাই বাই।